আল্লাহ বলেন আমি মানুষদেরকে আদেশ করেছি, মানুষদেরকে আমি হুকুম করেছি মানুষেরা যেন তার মা বাবার সাথে সৎ ব্যবহার করে, তার মা বাবার সাথে যেন সে ভালো ব্যবহার করে। আল্লাহ বলেন ফাহামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ বলেন ফাহামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে জন্ম দিতে গিয়া তার মা এক কষ্টের পরে আরেক কষ্ট বহন করেছে। মার গর্ভের মধ্যে যখন সন্তান গর্ভপাত হয়, যখন তখন মা অনেক কষ্ট করতে হয়। মা তার খাবার বন্ধ হয়ে যায়, তার খাবার কমে যায়, মা যা চাই তা খাইতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন ওই মার কষ্টের কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে তার মা এক কষ্টের পরে আরেক কষ্ট করেছে। মা জন্ম দিয়ে একটা কষ্ট করেছে, আর গর্ভের মধ্যে যখন সন্তানটা ছিল মা স্বাভাবিকভাবে ঘুমাইতে পারে না, মা খাবার খাইতে পারে না, তার খাবার সীমিত হয়ে গিয়েছে, মা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় কিনা। মা ঘুমাইতে গেলেও সন্তানের প্রতি খেয়াল হয়ে যায়, সন্তানের মায়া মা অস্বাভাবিকভাবে ঘুমায়। আল্লাহ তাআলা বলেন মা কষ্ট করে। আর আরেকটা কষ্ট হলো মা জন্ম দিয়ে আরেকটি কষ্ট করে। জন্ম দেওয়া কত কষ্ট যে মা জন্ম দেয় ওই মাই জানে। আল্লাহ তাআলা বলেন মা অনেক কষ্ট করে। সন্তান যখন সন্তানের ক্ষুধা লাগে মা হাজির হয়ে যায়, সন্তানের যখন পিপাসা লাগে মা উপস্থিত হয়ে যায়, সন্তান যখন প্রস্রাব করে মা উপস্থিত হয়ে যায়, সন্তান যখন পায়খানা করে মা উপস্থিত হয়ে যায়, সন্তানের যখন খিদা লাগে চিৎকার করে মা উপস্থিত হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন মার কষ্টের কথা কোরআনের মধ্যে উল্লেখ করে। ও আমার মুসলমান ভাই বোনেরা, যে মার মাধ্যমে যে বাবার মাধ্যমে তুমি আজকে এত বড় হইলা, যার বাড়ি দিয়ে তুমি আজকে বাড়িওয়ালা হইলা, যার টাকা সম্পত্তি দিয়া তুমি আজকে টাকাওয়ালা হয়, যার ব্যবসা বাণিজ্য দিয়ে তুমি আজকে ব্যবসা বাণিজ্য করো, তুমি আজকে ব্যবসায়িক হইলা, নবীনগরের বড় বিশিষ্ট ব্যবসায়িক, আজকে তুমি সন্তানাদি পাইয়া, আজকে তুমি স্ত্রী পাইয়া তোমার মা বাবাকে বলে যে গেলা, তোমার মা বাবার খবর তুমি নিতেছ না। একদিন তুমিও বড় হইবা, তুমিও বয়স্ক হইবা, তুমিও বৃদ্ধ হইবা, তুমিও বৃদ্ধা হইবা। তুমি যদি তোমার মা বাবার খিদমত না করো, তোমার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিবে খুদা अशरफ अंबिया के अरश मजीद अशबुअद मुत्तका सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बना दे मेरे मस्कन हवाले काबा
बना दे मेरे मदफन दियार मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम अला मुहम्मदिन दाइमा। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে গোপীনাথপুর মনতলা যুবক ভাইদের উদ্যোগে আয়োজিত, গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের প্রথম অধিবেশনে রব্বুল আলামিন আমাদেরকে মহাব্বত করে, পছন্দ করে, ভালোবেসে জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক করে দিয়েছেন। এই জন্য সকলে শুকরদান বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খিদমতে কুরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রসুলের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে, সহিহ বুখারী শরীফ থেকে একখানা হাদিস, যে হাদিসটি ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওনার সহিহ বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হাদিস এবং কোরআনের উক্ত দুই আয়াতকে সামনে রেখে ফাযাইলে খিদমতে উম্মুল আব, পিতামাতার খিদমতের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করার নিয়ত করেছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রতি সবচেয়ে বেশি অবদান কার? আমাদের প্রতি সবচাইতে বেশি অবদান হলো আমাদের রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের প্রতি সবচাইতে বেশি ইহসান এবং দয়া করেছেন। তারপরে হলো আখির নবী, শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হলো আমাদের মা বাবা। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বানী ইসরাঈলের আয়াতের মধ্যে একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করার কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আদেশ করেন, ও আমার বান্দা বান্দি, একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করবা। আমি আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত করতে পারবা না। বান্দা, তুমি সূর্যের ইবাদত করতে পারবা না। বান্দা, তুমি চন্দ্রের ইবাদত করতে পারবা না। বান্দা, তুমি অন্য জিনিসের ইবাদত করতে পারবা না। একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত তোমার করতে হবে বান্দা। ও বান্দা, আমি আল্লাহ, আসমান আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। জমিন আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। পাহাড় আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। চন্দ্র আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। বাতাস আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। তারকারাজি আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে আমার ইবাদতের জন্য বানাইলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতি, এই দুই জাতিকে আমার ইবাদতের জন্য বানাইলাম।
একমাত্র আমার ইবাদতের জন্য বানাইলাম। আল্লাহ তাআলা যা কিছু বানাইছেন আমাদের খিদমতের জন্য বানিয়েছেন, আর আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য বানাইলেন। আল্লাহ তাআলা সামনে বলেন, ও আমার বান্দা বান্দি, তুমি তোমার মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করবা, তুমি তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করবা, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, তাদের সাথে তুমি নরম ভাষায় কথা বলতে হবে, তাদের সাথে তুমি ফালা তাকুল্লাহুমা উফি, আল্লাহ বলেন তুমি তাদের সাথে উফ শব্দ ব্যবহার করতে পারবে না রে বান্দা। আমার বান্দা বান্দি, আমি তোমাকে দৃষ্টি করে, আমি তোমাকে বানিয়ে, আমি আল্লাহ তোমার প্রতি সবচাইতে বড় ইহসান করেছি। তোমার মা বাবা তোমাকে জন্ম দিয়ে, তোমার মা তোমার বাবা তোমাকে লালন পালন করে, তোমার প্রতি আমার পরে সবচাইতে বেশি ইহসান করেছেন, দয়া করেছেন। তোমার মা বিশেষ করে তোমার প্রতি বেশি দয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলেন আমি মানুষদেরকে আদেশ করেছি, মানুষদেরকে আমি হুকুম করেছি, মানুষেরা যেন তার মা বাবার সাথে সদ্ব্যবহার করে, তার মা বাবার সাথে যেন সে ভালো ব্যবহার করে। আল্লাহ বলেন ফাহামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ বলেন ফাহামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে জন্ম দিতে গিয়া তার মা এক কষ্টের পরে আরেক কষ্ট বহন করেছে। মার গর্ভের মধ্যে যখন সন্তান গর্ভপাত হয়, যখন তখন মা অনেক কষ্ট করতে হয়। মা তার খাবার বন্ধ হয়ে যায়, তার খাবার কমে যায়, মা যা চাই তা খাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মার কষ্টের কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে তার মা এক কষ্টের পরে আরেক কষ্ট করেছে। মা জন্ম দিয়ে একটা কষ্ট করেছে, আর গর্ভের মধ্যে যখন সন্তানটা ছিল, মা স্বাভাবিকভাবে ঘুমাইতে পারে না, মা খাবার খাইতে পারে না, তার খাবার সীমিত হয়ে গিয়েছে, মা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায় কিনা। মা ঘুমাইতে গেলেও সন্তানের প্রতি খেয়াল হয়ে যায়, সন্তানের মায়া মা অস্বাভাবিকভাবে ঘুমায়। আল্লাহ তাআলা বলেন মা কষ্ট করে। আর আরেকটা কষ্ট হলো মা জন্ম দিয়ে আরেকটি কষ্ট করে। জন্ম দেওয়া কত কষ্ট যে মা জন্ম দেয় ওই মাই জানে। আল্লাহ তাআলা বলেন মা অনেক কষ্ট করে। সন্তান যখন সন্তানের ক্ষুধা লাগে মা হাজির হয়ে যায়, সন্তানের যখন পিপাসা লাগে মা উপস্থিত হয়ে যায়, সন্তান যখন প্রস্রাব করে মা উপস্থিত হয়ে যায়, সন্তান যখন পায়খানা করে মা উপস্থিত হয়ে যায়, সন্তানের যখন খিদা লাগে চিৎকার করে মা উপস্থিত হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন মার কষ্টের কথা কোরআনের মধ্যে উল্লেখ করে। ও আমার মুসলমান ভাই বোনেরা, যে মার মাধ্যমে, যে বাবার মাধ্যমে তুমি আজকে এত বড় হইলা, যার বাড়ি দিয়ে তুমি আজকে বাড়িওয়ালা হইলা,
যার টাকা সম্পত্তি দিয়া তুমি আজকে টাকাওয়ালা হয়, যার ব্যবসা বাণিজ্য দিয়ে তুমি আজকে ব্যবসা বাণিজ্য করো, তুমি আজকে ব্যবসায়িক হইলা, নবীনগরের বড় বিশিষ্ট ব্যবসায়িক। আজকে তুমি সন্তানাদি পাইয়া, আজকে তুমি স্ত্রী পাইয়া তোমার মা বাবাকে বলে যায় গেলা, তোমার মা বাবার খবর তুমি নিতেছ না। একদিন তুমিও বড় হইবা, তুমিও বয়স্ক হইবা, তুমিও বৃদ্ধ হইবা, তুমিও বৃদ্ধা হইবা। তুমি যদি তোমার মা বাবার খিদমত না করো, তোমার সন্তানাদিও তোমার খিদমত করবে না। আল্লাহর রাসূল মার কষ্টের কথা আল্লাহর রাসূল উল্লেখ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী আল্লাহর রাসূলের দরবারে এসে বলে, আল্লাহর রাসূলের দরবারে এসে বলেন, মান আহাক্কু বিহুসনি সুহবাতি, মানুষদের মধ্যে সবচাইতে বেশি কে হকদার ভালো ব্যবহারের? আল্লাহর রাসূল বলেন, উম্মুকা, তোমার মা সবচাইতে বেশি হকদার। সাহাবী রাসূল একবার দুইবার নয়, তিনবার এইভাবে প্রশ্ন করলে আল্লাহর রাসূল মার কথা উল্লেখ করেন। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন, সুম্মা মান? ক্বালা আবুকা। চারবারের মাথায় আল্লাহ রাসূল বলেন, তোমার বাবা বেশি হকদার। অন্য riwayatের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আনা আবিদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলটি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়? আল্লাহর রাসূল বলেন, as-salatu ala waqtiha। ও আব্দুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো নামাজের সময় যেই সময় হয়ে যাবে তুমি ওই সময় নামাজ পড়ে নেবা। নামাজকে তুমি কাজা করবা না, নামাজকে তুমি তাখির করবা না, দেরি করবা না রে আব্দুল্লাহ। নামাজের সময় হয়ে গেলে তুমি নামাজ আদায় করে নেবা। সাহাবী রাসূল জিজ্ঞাসা করলেন, তারপরে কোন আইউল আমালি সুম্মা? আল্লাহর রাসূলের সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপরে কোন আমলটি? আল্লাহর রাসূল বলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সৎ ব্যবহার। সাহাবী রাসূল আবার জিজ্ঞাসা করলেন, তারপরে কোন আমলটি? আল্লাহর রাসূল বলেন, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 নম্বর মাথায় বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর দ্বীনকে দুনিয়ার মধ্যে টিকে রাখার জন্য জিহাদ করা, যুদ্ধ করা। এইভাবে সাহাবী রাসূল জিজ্ঞাসা করেছেন, আল্লাহর রাসূল উত্তর দিয়েছেন। অন্য riwayatের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন। যদি কোনো বান্দার প্রতি, কোনো সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। যদি কোনো সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট থাকে, আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য মনতলার মুসলমান ভাই বোনেরা, আমি সকলকে বলবো, মা বাবার মনে কষ্ট দিবেন না। যদি আপনি ব্যবহারের মাধ্যমে মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে মা বাবার কাছে ক্ষমা চান। মার পায়ের মধ্যে জড়ায়া বলেন, আম্মাজি, ওগো আম্মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার আব্বার পায়ের মধ্যে জড়ায়া বলেন, আব্বাজি, আমাকে ক্ষমা করে দে। আব্বা আম্মার কাছে ক্ষমা চান।
আপনার আব্বা আম্মা আপনাকে ক্ষমা করে দিবে, আপনাকে মাফ করে দিবে। আপনি যেই কোনো ভাবে মা বাবার কাছে ক্ষমা চান, যদি আপনি মা বাবার কাছে ক্ষমা না চান, তারা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন যার প্রতি অসন্তুষ্ট থাকবে, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন যার প্রতি অসন্তুষ্ট থাকবে, তার সোজা জাহান্নামের মধ্যে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য মা বাবাকে যে কোনো মূল্যে তাদেরকে সন্তুষ্ট করতেই হবে। এখন আসেন, একটা প্রশ্ন হইতে পারে যে হুজুর, আমার তো অনেকে বলতে পারেন যে হুজুর, আমার মা আমার বাবা তো দুনিয়াতে নাই, তাদের সাথে তো আমরা তো ওই সময় বুঝি নাই, এখন তো আমি বুঝতে পারলাম যে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এখন আমাদের মা বাবা যাদের নাই, তো আমরা কি করব? তো তাদের জন্য আমি বলবো যে আপনার প্রথম কাজ হলো আপনি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো তাদের জন্য আপনি দান সদকা করবেন, তাদের জন্য আপনি গরিবদেরকে খাবার খাওয়াইবেন। এটা হলো 2 নম্বর। 3 নম্বর আমল হলো আপনি তাদের কবরগুলো জিয়ারত করবেন, তাদের কবরের পাশে দাঁড়াইয়া আপনি যা পারেন, কোরআন শরীফ থেকে যেই কোনো সূরা পারেন, সূরা ফাতিহা তো সবাই পারে, সূরা ফাতিহাই পড়েন না কেন, যেই সূরাই আপনি পারেন, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, আর সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, আপনি যেই সূরাই পারেন, আপনার মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া আপনি আপনার মা বাবার জন্য আপনি এগুলো তেলাওয়াত করে তাদের রূহের মধ্যে পৌঁছায়া দেন। এটা হলো 3 নম্বর আমল। 4 নম্বর আমল হলো তারা যাদের সাথে চলাফেরা করত, এমন যদি কেউ দুনিয়াতে থাকে, আপনি তাদেরকে সম্মান করেন। আপনার কাকা যদি দুনিয়াতে বেঁচে থাকে, তাহলে আপনার চাচাকে, আপনার কাকাকে আপনি সম্মান করেন। আপনার বাবা যাদের সাথে চলতো তাদেরকে সম্মান করেন। আপনার মা যাদের সাথে চলতো তাদের কাছে যান, তাদের খোঁজ খবর নেন, তাদেরকে দাওয়াত করেন, তাদেরকে হাদিয়া দেন। মা বাবা যাদের সাথে চলাফেরা করছে তাদের সাথে আপনি ওঠা বসা করেন, তাদেরকে সালাম করেন, ইজ্জত করেন। আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে। কারণ আপনার জান্নাতে যেতে হলে মা বাবার সন্তুষ্ট অবশ্যই লাগবে। যেই কোনো বিনিময়ে, যেই কোনো মূল্যে আপনার মা বাবার সন্তুষ্ট আপনার অর্জন করতেই হবে। আপনার মা যদি আপনার জন্য 2টা হাত উঠায়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে নেবে। কিতাবের মধ্যে ওয়াইস আল কারনির ঘটনা উল্লেখ করা হয়েছে। ওয়াইস আল কারনি নামক ইয়ামানের এক বাসিন্দা। ওয়াইস আল কারনি একজন ছিলেন। কিতাবের মধ্যে লেখেন, ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহু তাআলা, যিনি নবীজির জমানা পেয়েছিল কিন্তু আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারে নাই। ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহু তাআলা উনি চিঠি লিখলেন, উনি আল্লাহর রাসূলের কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, আমি তো আপনার দরবারে আসতে চাই, কিন্তু আমার মার খেদমত করার মতো কেউ নাই। আল্লাহর রাসূল বলেন, ওয়াইস আল কারনি চিঠির উত্তরের মধ্যে বলেন, ওয়াইস আল কারনি, তোমার আসতে হবে না, তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার মার খেদমত করো। ওয়াইস আল কারনি নবীজির কাছে যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, ওমর,
ইয়ামানের বাসিন্দা, ওর নামক এলাকার একজন বাসিন্দা আছে যার নাম হলো ওয়াইস আল কারনি। ওয়াইস আল কারনির কাছে তুমি দোয়া চাইবা। ওয়াইস আল কারনির কাছে যদি তুমি দোয়া চাও, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইস আল কারনির দোয়াকে কবুল করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, উনি যখন বাদশা ছিলেন, নবীজির ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামান থেকে কোনো বাসিন্দা আসতো, তখন তাদেরকে খুঁজতো, তাদের কাছে গিয়ে বলতো ওয়াইস আল কারনি নামক কোনো ব্যক্তি আছে কিনা। ওইখানে গিয়ে খোঁজ খবর করতো। একদিন দুই দিন যখন খবর পাইতেছে না, একদিন পরে অনেক দিন পরে উনি খবর পাইলেন যে ইয়ামান থেকে একটা লোক আসছে যার নাম হলো ওয়াইস আল কারনি। উনি দূরে দূরে ওইখানে গেলেন, জিজ্ঞাসা করলেন ভাই আপনার নাম কি? উনি বলেন আমার নাম ওয়াইস আল কারনি। উনি বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আপনি আমার জন্য দুইটা হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করেন। ওয়াইস আল কারনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া বলেন আপনি আমাকে দোয়া করার কথা বলতেছেন না, আপনি কি আমার সাথে মজা করতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না না, তাহলে কেন আপনি আমার কাছে দোয়া চাইতেছেন? ওয়াইস আল কারনি বলেন আল্লাহর রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বলে গেছেন, ও উমর তুমি ওয়াইস আল কারনির কাছে দোয়া চাও, কারণ ওয়াইস আল কারনি আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবেন রব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করবেন। এই কথা বলার পরে ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহ তাআলার চোখ দিয়ে বেবে জোর জোর করে পানি বের হইতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন ভাই ওয়াইস আল কারনি তুমি কেন কাঁদতেছো বলো রে বা। ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহ তাআলা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে দোয়ার কথা বলেছেন, এই জন্য আমার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি বলতেছেন। বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহ এই মর্যাদা উনি কিভাবে অর্জন করেছেন? ওনার এই মর্যাদা অর্জন করার একমাত্র কারণ হলো উনি ওনার মার খেদমত করছিল, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে এমন মর্যাদা দান করেছেন। এই জন্য আমাদের সকলের জন্য উচিত আমরা আমাদের মা বাবার খেদমত করব, মা বাবার সাথে সৎ ব্যবহার করব, মা বাবার সাথে ভালো ব্যবহার করব। আমরা আমাদের সন্তান পায়া, আমাদের স্ত্রী, আমাদের স্বামী, ভাই বোন পায়া আমরা মা বাবাকে কোনো সময় বলবো না। আমরা যদি দুনিয়ার মধ্যে আমরা যদি ধনী হইতে চাই, আমরা যদি বড়লোক হইতে চাই, তাহলে আমি একটা আমল আপনাদেরকে দেয়া যায়। সে আমলটা হলো আপনারা মা বাবার বেশি বেশি খেদমত করবেন, ইখলাসের সাথে সহি নিয়তে মা বাবার খেদমত করবেন। আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে ইজ্জতে রাখবেন, সম্মানের সাথে রাখবেন। আল্লাহ তাআলা অর্থ সম্পত্তির মালিক আপনাকে বানাইবেন, পরকালেও আল্লাহ তাআলা আপনাকে সম্মানে রাখবেন, আল্লাহর তৈরি জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।